আসসালামু আলাইকুম প্রিয় দাখিলের শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাস পরীক্ষায় আমাদের দেওয়া অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে এবং আমাদের ম্যারাথন ক্লাস থেকে সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ কমন ছিল আলহামদুলিল্লাহ। এমনকি সিকিউ এবং এসকিউ আমাদের পড়ানো থেকে এবং আমাদের সাজেশন থেকে ম্যারাথন ক্লাস থেকে 100% হুবহু কমন আলহামদুলিল্লাহ। তো আমরা এখন শুরু করছি এমসিকিউর ক্লাস। আর সিকিউ আমাদেরটা কতটা কমন এসছে, এসকিউ কতটা কমন আসছে, সেটার প্রুফ আপনারা আমাদের চ্যানেলে যে সাজেশনটা দেওয়া আছে বা ম্যারাথন ক্লাস দেওয়া আছে সেটা দেখলে আপনারা বুঝবেন। ঠিক আছে, আমরা এখন শুরু করছি এমসিকিউ এর শিওর সলভ, সমাধান, সঠিক সমাধান, 100% সঠিক সমাধান ক সেট। আপনাদের যার যেই সেট হোক সমস্যা নাই, সেট যেটাই হোক না কেন কোশ্চেন এক, শুধুমাত্র নাম্বারিংটা এলোমেলো করা আছে, সবার কোশ্চেন সেম, আপনারা ইতিমধ্যে সেটা জানেন। তো আপনারা একটু নাম্বারিংটা ঠিক করে নেবেন বা আনসারটা দেখে নেবেন। আমি সবগুলো আনসারই পড়ছি। আমরা শুরু করছি ক সেটের সঠিক সমাধান। আসেন 1 নম্বর, আরব ভূখণ্ডের আয়তন কত? প্রথম প্রশ্ন হচ্ছে আরব ভূখণ্ডের আয়তন কত। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথম এক পেজ থেকে অনেক প্রশ্ন হবে। প্রথম যে এক পেজ সেখান থেকে প্রায় 4টা কোশ্চেন হয়েছে, সিকিউ এসকিউ এবং এমসিকিউ মিলিয়ে 4টা কোশ্চেন ওখান থেকে এসেছে। আরব ভূখণ্ডের আয়তন আমি আপনাদেরকে বলেছিলাম যে আরব ভূখণ্ডের ভূপ্রকৃতি এবং আয়তন, মানে ভূ প্রকৃতিটা ভালো করে পড়তে বলেছিলাম, ভৌগোলিক অবস্থানটা ভালো করে পড়তে বলেছিলাম। ঠিক আছে, তাহলে আরব ভূখণ্ডের আয়তন কত, এইটা আনসার খ নম্বর। এরপর আসেন 2 নম্বর, হারবুল ফুজ্জার যুদ্ধ কত বছর স্থায়ী ছিল? এইটা আমি গতকালকে ম্যারাথন ক্লাসে পড়িয়েছি, এটা পড়িয়েছি। হারবুল ফুজ্জার কত বছর স্থায়ী ছিল? 5 বছর স্থায়ী ছিল। আসেন এরপরে 3 নম্বর, বলা হচ্ছে জাহিলি যুগে সুদের ব্যবসার ফলে ঋণ গ্রহীতারা, তার মানে জাহিলি যুগে আমরা জানি যে সুদের একটা লেনদেন ছিল, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সুদি কারবার হতো। তো এই সুদি কারবারের ক্ষেত্রে যারা ঋণ গ্রহণ করতো, যারা ঋণ নিত, যারা সুদ নিত বা ঋণ নিত, তাদের আসলে কি অবস্থা হতো সেটা এখানে বলা হচ্ছে। এখানে আমরা কি বলতে পারি, সর্বশান্ত হয়ে যেত। যারা ঋণ গ্রহণ করতো তারা সর্বশান্ত হয়ে যেত। ঠিক আছে। 4 নম্বর, খতিব সাহেব জুমার খুতবায় বয়ান করতে গিয়ে এক পর্যায়ে বললেন, মুসলমান অমুসলমান নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না। খতিব সাহেবের বক্তব্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজের আদর্শ ফুটে উঠেছে? মদিনা সনদ। ঠিক আছে, মদিনা সনদ। 5 নম্বর, আমুল ফিল বা হস্তির বর্ষ বলা হয় কোন কোন খ্রিস্টাব্দকে বা কোন সালকে? এটা আমি গতকালকে পড়িয়েছিলাম আমাদের ম্যারাথন ক্লাসে, গতকালকে পড়িয়েছিলাম এবং আমি ব্যাখ্যাও করেছিলাম সূরা ফিল দিয়ে। ঠিক আছে, সংক্ষিপ্তটা ব্যাখ্যা করেছিলাম। আমরা কি জানি 570 খ্রিস্টাব্দ বা 570 সাল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল, ওইটা হচ্ছে আমুল ফিল নামে বা হস্তির বছর নামে পরিচিত। এবার আসেন 6 নম্বর, আমার একটু পড়তে অসুবিধা হচ্ছে কারণ আমি ক্লিয়ার না, ছবিগুলো ক্লিয়ার না, এই জন্য পড়তে অসুবিধা হচ্ছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি পড়তে ভুল হয়। আমি খুব একটা দেখতে পাচ্ছি না কারণ আমি কাছ থেকে দেখছি এবং অস্পষ্ট, আপনারা দূর থেকে দেখছেন, ক্যামেরায় একটু স্পষ্ট দেখবেন। 6 নম্বর, হিলফুল ফুজুল সংগঠনের মূল লক্ষ্য কী ছিল? প্রথম অপশানে রয়েছে যে কুরাইশদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, জি না, এটা না। আর্তনিপীড়িত মানুষকে সহায়তা দান করা বা সহায়তা করা, জি এটা। এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, জি এটা। তাহলে 2 এবং 3 কোথায় আছে? গ নাম্বার আনসার। এরপরে চলেন আমরা আরও একটা উদ্দীপক রয়েছে। এখানে বলা হচ্ছে ফজল মিয়া শহরে থাকেন, হঠাৎ গ্রামের বাড়ি থেকে ফোনের মাধ্যমে জানতে পারেন তার পিতা মারা গেছেন। দ্রুত বাড়িতে এসে ফজল মিয়া পিতার জানাজায় অংশ নেন। পিতাকে কবর দিয়ে ফেরার পর খবর পান তার প্রিয় এক চাচি ইন্তেকাল করেছেন। অল্প সময়ের মধ্যে 2টি মৃত্যু সংবাদ ফজল মিয়াকে শোকাহত করে ফেলে। এই জিনিসটা আমি পড়িয়েছিলাম আপনাদেরকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা যান, তার একমাত্র শেল্টার, আমি ম্যারাথন ক্লাসে পড়িয়েছিলাম কিন্তু, তার একমাত্র শেল্টার চাচা মারা যায় এবং সেই সময় সেই শোকটা কাটিয়ে না উঠতেই, সেটা ওভারকাম করার আগেই তার কি মানে একমাত্র শেল্টার, তার সবচেয়ে প্রিয় মানুষ, ইসলামের প্রথম মানে মুসলমান যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তাই না, খাদিজাতুত তাহিরা, তার স্ত্রী, তিনি ইন্তেকাল করেন। তো ওই বছরটাকে কি বলা হয়? দুঃখের বছর বা আমুল হুজন বলা হয়। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে যে উদ্দীপকের ঘটনা মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়? আমুল হুজন। জি চলেন পরবর্তী। এবার কি বলা হচ্ছে? এবার বলা হচ্ছে উক্ত ঘটনার ফলে, ওই আমুল হুজনের পরে এই ঘটনার পরে কি হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় পড়েন, জি, একাকিত্বে অবস্থান করেন। এটা 50-50 হতেও পারে, নাও হতে পারে। তীব্রভাবে ব্যথিত হন, জি এইটা। তাহলে আমরা বলতে পারি যে 1 এবং 3, রোমান সংখ্যা 1 এবং 3, তো এইটাও হতে পারে। আমি তাহলে আনসার করতে পারি 1 ও 3, মানে আমরা ধরতে পারি 1 ও 3 খ নম্বর অথবা ঘ নম্বর, যে কোনো একটা হতে পারে, তবে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আসেন 9 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর গোপনে ইসলাম প্রচার করেন? আমি এটা গতকালকে পড়িয়েছিলাম ম্যারাথন ক্লাসে। কত বছর? 3 বছর। 3 বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেছিলেন, তাই না? 10 নম্বরে আসেন, কোরআন মাজিদ সুদীর্ঘ 23 বছর ব্যাপী নাজিল হওয়ার মূল কারণ কী ছিল?
বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী নাজিল করা। কোরআন শরীফ তো একেবারে লাহ মাহফুজে পুরো প্যাকেজটাই চলে এসেছিল, পূর্ণাঙ্গ কোরআনটাই লাহ মাহফুজে একবার এসেছিল। সেখান থেকে কালের পরিক্রমায় যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে প্রেক্ষাপট অনুসারে সিকোয়েন্স মেনটেন করে জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়। এই জন্য বিভিন্ন ঘটনা বা প্রেক্ষাপট অনুযায়ী নাজিল করার জন্যই 23 বছর সময় নিয়েছিল, ডিউরেশন নিয়েছিল। এরপরে 11 নম্বর কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন? আমি গতদিন বলেছিলাম সালগুলো মনে রাখার যে টেকনিক বলেছিলাম, যে সাল আপনারা কিভাবে মনে রাখতে পারেন তখন বলেছিলাম, ঠিক আছে। 622 খ্রিস্টাব্দে। 12 নম্বর, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই কোন বংশের? তিনি ছিলেন খাজরাজ বংশের, বনু খাজরাজ বংশের। আসেন 13 নম্বর, ভণ্ড নবীদের উদ্ভবের নেপথ্যে কারণ কি ছিল? মানে ভণ্ড নবীরা কেন, মানে তারা কেন জেগে উঠছিল, মানে নিজেদেরকে ভণ্ড নবী হিসেবে কেন তারা নবী হিসেবে কেন আখ্যায়িত করেছিল, দাবি করেছিল? তার পিছনে কি ছিল? জাগতিক সুযোগ সুবিধা লাভের জন্য। এবং কি ছিল? নবুয়তের ধারা অব্যাহত রাখার জন্য? জি না, এটা না। সম্মান এবং প্রতিপত্তি লাভের জন্য? জি এইটা, 1 ও 3। তাহলে গ নম্বর আনসার, 1 ও 3 গ নম্বর আনসার। এবারে বলছে আরেকটা উদ্দীপক পড়তে এবং 14 এবং 15 আনসার করতে বলছে। জনাব আবুল বাশার নিজ গ্রামে একটি জনকল্যাণ সমিতি গঠন করার উদ্যোগ নিলে প্রভাবশালী মহল বাধা দেয়। এতে তিনি অন্য এক গ্রামে চলে আসেন, সেখানে জনগণের সহযোগিতায় সমিতি গঠন করে ব্যাপক উন্নতি লাভ করেন। এতে পূর্বের শত্রুতার হিংসার বশবর্তী হয়ে আবুল বাশার এবং তার লোকজনের উপরে হামলা করে। বাশার সাহেব ডাকে সবাই শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে শত্রুরা পলায়ন করে। এবার কোশ্চেন 14 নম্বর, উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের কোন যুদ্ধের মিল রয়েছে? বদর যুদ্ধের মিল রয়েছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কায় তিনি ইসলামী রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন, ইসলামের সুদূর প্রসার করতে চেয়েছিলেন, কিন্তু বাধাগ্রস্ত হন, তাই না? নির্যাতন নিপীড়ন এগুলো সহ্য করেন, পরে আল্লাহর হুকুমে মদিনায় চলে যান, সেখানে যে ইসলামী রাষ্ট্র গঠন করেন। পরে এরা এর হিংসা বশবর্তী হয়ে তারা কি করে? আক্রমণ করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে আক্রমণ প্রতিহত করেন এবং তারা পলায়ন করে বা পরাজিত হয়। তার মানে কি? বদর যুদ্ধ। 15 নম্বর, বলা হচ্ছে উক্ত যুদ্ধের ফলে কি হয়েছিল? মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছিল, তাই না? মুসলমানরা আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছিল, তাদের ঈমান বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে। ইহুদি এবং খ্রিস্টানদের সাহস দ্বিগুণ বৃদ্ধি পায়, জি না, এটা না। কুরাইশ বাহিনী শোচনীয় পরাজয় ঘটে, জি এইটা। তাহলে 1 এবং 3, তার মানে গ নম্বর আনসার। আসেন 16 নম্বর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রের লোক ছিলেন? তাইম গোত্রের। গতকাল আমি পড়িয়েছিলাম এটা আমার কোচিং সেন্টারে, আমার এই ব্যাচে পড়িয়েছিলাম। 17 নম্বর, খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলার কারণ? এটা অনেকবারই বলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খন্দকের যুদ্ধে সম্মিলিত কাফেরদের সকল শত্রুরা বা সকল সহযোগীরা একত্রিত হয়ে মদিনার উপর আক্রমণ করে, সম্মিলিত মানে শক্তি সময়ের আক্রমণের কারণে। এইটা আমি ভালো দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি, আমার এখানে আনক্লিয়ার হচ্ছে। 18 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে বায়তুল মালের অর্থ ব্যয় করা হতো তিনটাই শাসন কাজে, সামরিক খাতে এবং মুসলমানদের মধ্যে রাষ্ট্র মুসলমানদের জন্য ব্যয় করা হতো। 18 নম্বর প্রায় শেষ। ক খিলাফতের একজন শাসক অত্যন্ত আল্লাহভীরু ছিলেন। তিনি শাসক নির্বাচিত হয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেন যে আপনাদের মধ্যে অনেক লোক আছে যারা আমার থেকে যোগ্য। জনকল্যাণে যদি আমি কাজ করি তাহলে আপনারা আমার সহযোগিতা করবেন। আপনারা আমার প্রতি তীক্ষ্ণ নজর রাখবেন যাতে আমি ভুল পথে না যাই। এই ক খিলাফতের শাসক খোলাফায়ে রাশিদিনের কোন খলিফার অনুসরণ করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার প্রথম যে ভাষণ দিয়েছিলেন তখন তিনি এই কথাগুলো বলেছিলেন। দিয়ানুল খারাজ, তাই না? কে প্রতিষ্ঠা করেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিয়ানুল খারাজ। ওসি ও মাসি দ্বারা ইসলামের সেবা করেন কোন খলিফা? এটাও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 22 নম্বরে আসেন, বলা হচ্ছে মোহাম্মদ ঘুরির আক্রমণকালে সমগ্র ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে কেন? বলেন তো? কেন্দ্রীয় কোনো সরকার না থাকায়। এইটাই, কেন্দ্রীয় কোনো সরকার না থাকায় ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এবার আসেন 23 নম্বরের জন্য আমাদেরকে উদ্দীপক পড়তে হবে। সাবেক উপজেলা চেয়ারম্যান আলম সাহেবের হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে নতুন চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দুটি দলের সৃষ্টি হয় এবং তারা পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন। উদ্দীপকে ঘটনা কোন খলিফার সময়কালের কথা মনে করিয়ে দেয়? আলী। কারণ ওসমান হত্যার বিচারের জন্য আলীর সমর্থকদের মধ্যে দুইটা ভাগ হয়। একটা হচ্ছে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে, আর একটা হচ্ছে আলীর নেতৃত্বে, দুইটা ভাগ হয়ে যায়, তাই না? এবং সেটার মাধ্যমে উষ্টর যুদ্ধ হয়।
তাই না? তাহলে হয়তো আলীর সমস্যা নামের এটা ঘটে। আসেন 24 নম্বর, উক্ত ঘটনা ইসলামের ইতিহাসে কি করে? ইসলামের সংহতি নষ্ট করে, জি। ইসলামের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, হ্যাঁ এটাও হতে পারে। গৃহযুদ্ধের সূচনা হয়, জি, তিনটাই। 25 নম্বর, কত খ্রিস্টাব্দে তারাইনের দ্বিতীয় যুদ্ধ? আমি বলেছিলাম যে তারাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ, এখান থেকে সালটা খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম গত ম্যারাথন ক্লাসে। কত খ্রিস্টাব্দে তারাইনের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়? 91-তে কি? 1191-তে কত হচ্ছে প্রথম যুদ্ধ, আর 1192-তে দ্বিতীয় যুদ্ধ। এবার আসেন 26 নম্বর। 26 নম্বরে কি বলা হচ্ছে? সুলতান মাহমুদ কত বছর বয়সে সিংহাসন আরোহণ করেন? গতকালকে আমি পড়িয়েছি 4 অধ্যায়ের ম্যারাথন ক্লাসে পড়িয়েছি। 26 বছর বয়সে। চট্টগ্রামকে 12 আউলিয়ার দেশ বলা হয় কেন? 12 জন আউলিয়া ছিলেন এই জন্য না, বহু আউলিয়া মানে চট্টগ্রাম অঞ্চলে বহু আলেম, বহু পীর সাধক এরা এসেছিলেন এবং ইসলাম প্রচার করেছেন, সেজন্য। এটা যে আনসার করেছেন ভুল করেছেন। নিচের উদ্দীপক দুইটা পড়তে বলছে এবং 28-29 আনসার করতে বলছে। নাজিম শাহ পিতার মৃত্যুর পর রাজার আসনে বসেন। রাজকীয় সেনাদের নিয়ে তিনি প্রায় সময় পার্শ্ববর্তী এলাকায় হানা দিয়ে প্রচুর টাকা পয়সা হস্তগত করেন। সামরিক দিক থেকে অনেক শক্তিশালী হলেও কখনো পার্শ্ববর্তী এলাকাকে তিনি নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করেননি। কে? সুলতান মাহমুদ, তাই না? আমরা গতকালকে পড়িয়েছিলাম আমাদের 4 অধ্যায়ের ম্যারাথন ক্লাসে। উদ্দীপকে নাজিম শাহ কোন মুসলিম শাসকের কর্মকাণ্ডকে অনুসরণ করেন? সুলতান মাহমুদ, তাই না? তিনিও ভারতে আক্রমণ করেছেন 17 বার, কিন্তু একবারও শাসন কায়েম করেননি, প্রত্যেকবারই বিজয় লাভ করেছেন। যে লাস্ট দুইটা, উক্ত মুসলিম শাসকের প্রচুর অর্থের প্রয়োজন ছিল, কারণ তিনি কেন? বিরাট সৈন্যবাহিনী পুষতেন এবং রাজধানীকে, তার যে রাজধানী, সেই রাজধানীকে সুসজ্জিত করার জন্য, আধুনিক রাজনীতি করার জন্য এবং সুসজ্জিত করার জন্য তার অনেক টাকা পয়সা প্রয়োজন হতো। এটা না, তার মানে 1 এবং 2, প্রমাণ সংখ্যা 1 এবং 2। অ্যাট লাস্ট, সর্বশেষ, বগুড়া জেলার মহাস্থানগড়ে কোন সুবিচারকের সমাধি হয়? মানে যে গত 1 বছর বা 2 বছর আগে কোশ্চেন এসেছিল, হযরত শাহ সুলতান বলখি। এই ছিল আমাদের শিওর বা সঠিক কোশ্চেন সমাধান। ঠিক আছে, যার যেই সেটি হোক আপনারা মিলাই নেবেন।